মানবাধিকার নিয়ে বাংলাদেশ সহ অন্যদের ছবক না দিয়ে আগে নিজ দেশের দিকে নজর দিতে আমেরিকাকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী। আমেরিকায় প্যালেস্টাইনের পক্ষের বিক্ষোভ দমনে বল প্রয়োগের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে বৃহস্পতিবার গণভবনে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সময়ে আমেরিকায় গুলিতে 2 বাংলাদেশি নিহত হওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আমেরিকায় প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গুলি করে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। আমেরিকার উচিত আগে নিজের ঘর সামলানো। আমেরিকা সবসময় মানবাধিকারের কথা বললেও প্যালেস্টাইনে গণহত্যার ক্ষেত্রে দুমুখ নীতি অবলম্বন করছে উল্লেখ করে এর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। যারা এইভাবে মানবাধিকার লঙ্ঘন করছে তারা দেবে, এটা তো আমারও প্রশ্ন, এবং সেই প্রশ্নটা আমিও আন্তর্জাতিক পর্যায়ে আমি করে এসেছি যে এই দুমুখ নীতি কিসের জন্য। দেশের বামপন্থী ও ডানপন্থী জোট এক হয়ে সরকারকে উৎখাত করার কথা বলছে। এই অবস্থায় আপনি জাতিকে কি বার্তা দিতে চান? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তাকে উৎখাত করে ক্ষমতায় বসানোর মতো যোগ্য কাউকে ঠিক করতে পারেনি বলেই সরকার বিরোধীরা আন্দোলনে জনগণের কোনো সাড়া পাচ্ছে না। ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। এদিকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার বিষয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী। জেম শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।